হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর মামন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি, তো যাবই। যাব বলছি তো যাব, রেডি হয়ে হব আর যাব। আর দেখো বাসু রেডি হয়ে গেছে, দেখেছ? আর আমার কাপড়ও বের করানো আছে। বাসু হাই বলো তো। তো রেডি হয়ে গেছে। আর আমার ছেলে আর আমার ভাইয়ের বউ অলরেডি চলে গেছে, বড় ছেলে। ও আর আমি বাকি আছি। তো বর এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু রেডি হয়ে আমি যাবই তো যাব। বলছি যখন যাবই। তোমরাও আমার পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো সাথে থেকো, পাশে থেকো, আর লাইক একটা করো ভিডিওটা ভালো লাগলে। তো চলো যাই, আর গিয়ে তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি, কি করব, কেন যাচ্ছি, সব কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো, আমি সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু করে বেরোবো। তো আমি বরকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দাও, তো আমি সাজুগুজু করছি, আমার বন্ধুদেরকে দেখাবো। তো এই দেখো সাজুগুজু করে আমি একটু নেচে নেচে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমি সাজুগুজু করেছি বন্ধুরা দেখো। তো আর আমি দেখো ওখানে আয়নাতে টিপ ফুটাগুলো লাগিয়ে রাখি। এটা আমার না খুব বাজে অভ্যাস, জানো, আয়নাটা নোংরা হয়ে যায় না বলো, আমি তবুও লাগিয়ে রাখি। ওখানে দেখো টিপে ভরে আছে, এই আসি কোথাও থেকে চট করে খুলে ওখানে লাগিয়ে দিই। তো এই বাজে অভ্যাসটা আমার কবে যাবে আমি নিজেও জানি না। তো আর এদিকে দেখো আমার পেছন দিকে চেয়ারে অনেকগুলো কাপড় আছে, না গুছিয়ে না ঘর পরিষ্কার করে আমি রেডি হয়ে চলে গেলাম, কারণ আমি যাব রেডি বলছি তো হয়ে যাবই আর কি, এখন আমি আমার এটা যাচ্ছি। কথা। কোথায় যাচ্ছি চলো তোমরা আমার সাথে দেখবে কোথায় যাচ্ছি। তো চলো যাই। বেরু বেরু করতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। আর যেহেতু রেডি হয়ে গেছি, তো এখন যাবই। এদিকে আবার আমার ছোট ছেলেটাকে আমি একটু রেডি করে দিচ্ছি, কারণ ও রেডি হয়েই যাচ্ছিল, কিন্তু চুলগুলো সব উল্টা পুল্টা হয়েছিল। তো ওই জন্য আমি ওর মাথাটা একটু আঁচড়ে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম মুখে। আর আমি তো অলরেডি রেডি হয়েই গেছি। আর বাইরে আমি কিছু গায়ে দিইনি, কিন্তু বাইরে অনেকটাই ঠান্ডা আছে, তবু আর কি ওকে পরিয়ে নিলাম, কারণ বাইরে অনেকটাই ঠান্ডা। আর আমার তো আমি একটা চাদর গায়ে নিয়ে নিব হালকা, আমার তেমন একটা ঠান্ডা লাগে না, খুব গরমই লাগে। তো মোটা মানুষ তো এই জন্য খুব গরমই লাগে। তো আমি এই আর কি এইভাবেই যাব, একটা হালকা চাদর নিয়ে নিব। তো ওকে রেডি করা হয়ে গেছে বন্ধুরা দেখো আমার। আর রেডি করে ও টুপি টুপি পরিয়ে দিয়েছি, কারণ স্কুটিতে গেলে না খুব বাতাস লাগবে। কেন ওই জুতাগুলো পরবো না? না, ঠান্ডা লাগবে না? ঠান্ডা তুমি এই জুতাগুলো পরছো যে, মোজা নাই। চলো দরজা লাগাই। তো বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো দরজা বন্ধ করে নিয়েছি, চাবি দিয়ে দিয়েছি। আর বর স্কুটি বের করছে, তো স্কুটিতেই যাব। আর আসার পথে টেম্পুতে আসব, কারণ অনেক রাত হয়ে যাবে, তো ভাইয়ের বাচ্চাটাও আছে ওই জন্য। আর এই রাস্তাটার এক পাশে শ্মশান আছে আর এক পাশে নদী আছে। তো আমাদের যে দুর্গা প্রতিমা আছে না, সব প্রতিমা এই দিকটায় বিসর্জন, এই রাস্তাটায় শ্মশান। আর এই যে দেখো যাচ্ছি, এদিকটা আমি ক্যামেরাটা ঘোরাবো, এদিকটা নদীর ঘাট, এখানে প্রতিমা বিসর্জন করা হয়, বিয়ের জল ভরানো হয়, সবই হয়। আর এখান থেকে আমাদের জল সাপ্লাই হয়ে আসে, দেখো কি সুন্দর করে জল পড়ছে।
ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি। দেখো কোথায়, আলপনা দেখে বুঝতেই পেরেছো আমি আমার বোনের বাড়িতে চলে এসেছি। কারণ বোনের বাড়িতে কি হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে। রাস পূর্ণিমা উপলক্ষে বোনের বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে। এর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম বলেছিলাম তো যাবই, আর বোন বলেছিল তো আসতে হবে। এই জন্য চলে এসেছি। আর আমার ভাইয়ের বউ তো বলছিলাম আমি অলরেডি আগেই চলে এসছে। আর মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর বসে আছে, মুখখানা দেখো ওনার কি সুন্দর লাগছে না দেখতে। আর চারিদিকে প্রসাদ, কারণ সবাই অনেকজন না এসে চলে গেছে প্রসাদ খেয়ে। আর এদিকে দেখো আমাদের গোপাল সোনা, তো লাড্ডু গোপাল, আর এদিকে রাজা রানী লাডলি বসে আছে। ছোট ছোট গোপাল ও সোনারা বসে আছে। ওনারা বসে আসন থেকে দেখছে তোরা কি করছিস, হ্যাঁ এরকম বলছে। তো আমি দেখো মাটিতে পাকাতেই বসে আছি, কারণ আমি এসে প্রণাম দিয়ে ওখানেই বসে আছি। আর এই জিনিসটা আমি থালাটা তোমাদেরকে পরে দেখাবো। এটা কি সুন্দর একটা প্রদীপ। আর এখানে দেখো সিঁদুর দেওয়া চলছে। আমরা 4-5 মিলে, আর কারণ আমার ভাইয়ের বউ আছে, ও ক্যামেরাটা ধরেছে জন্য ওকে উঠাতে পারিনি। তো ও ছিল, আমরা 5 মিলে সিঁদুর দেওয়া করে নিলাম। আর আমি এদিকটা একটু ভিডিও করে নিচ্ছি, দেখাচ্ছি ও কীভাবে সাজিয়েছে। দেখো ও একা হাতে সাজিয়েছে, ভালো হয়েছে। একা একা করেছে তো অনেকটা ভালো হয়েছে। তো ও আমার বোন না, কিছুটা অনেক কাজ ওর নিজে একা একা খুব করতে পারে। নারকেলের নাড়ু টাড়ু ওসব নিজে একা হাতেই করে, খুব কাজের বলো আমার বোন, আমি কাজের না। তো যাই হোক আর তো এদিকে আমার ভাইয়ের বউ আর আমার বোনের জাল বসে আছে। এটা বোনের জাল, আর ওইটা আমার ভাইয়ের বউ বসে আছে, আর আমার বোন তো বসেই আছে। তো আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। কারণ আমার বোনকে আমি একটু বলছিলাম যে এই দিদিভাই এই আমার একটা থাম্বনেলে আছে। আর এই যে ইনি দিদিভাই দেখছো, বোন বলতে পারো আমার। এই বোনটা না আমার অনেক ভিডিও দেখে, আমার ব্লগগুলো দেখে। তো বলছিল আমি তোমার ব্লগ দেখি। আর এইদিকে দেখো আমার ছেলেরা বসে আছে, আমার বোনের মেয়ে, আর এই বাচ্চাটা বসে আছে। আর এদিকে এখানটাতে আমার বোন ঠাকুরের রান্না বাড়ার কাজ যত আছে না এই জায়গাটাই করে। ওর এই জায়গাটা ঠাকুরের কাজ করার জন্যই রেখেছে। আর একটু অগোছালো হয়ে আছে, কারণ সবসময় তো আর ঠাকুরের কাজ হয় না। আর এখানে আমাদের পুচকু সোনাটা শুয়ে আছে, আর আমার বোনের ভাসুর বসে বসে দেখছে তোমার খেলা, টিভি দেখছে। আর এই দেখো ফাইনালি প্রদীপগুলোতে আমি এসে পড়েছি। প্রদীপগুলো দেখো বন্ধুরা, এগুলো জল প্রদীপ। জলে রাখলে জলে, আবার জল থেকে উঠিয়ে দিলে নিভে যায়। কি সুন্দর করে দেখো, এত ভালো লাগছে। তোমরা হয়তো আগে দেখেছো, কিন্তু আমিও দেখেছি, সেভাবে ইউজ করিনি। কিন্তু এ দেখো জলে রাখলাম জ্বলে গেল, আবার দিলাম জ্বলে গেল। কি সুন্দর না, কি ভালো লাগছে দেখো। কোনো টেনশন নেই, তেল লাগবে না, নোংরা হবে না। তো একটু সুন্দর করে এইভাবে সাজিয়ে রাখা যায়, ভালো, খুব সুন্দর। ডেলি তুমি এইভাবে জলে রেখে সাজাতে পারো, খুব সুন্দর লাগবে। এটা নষ্টও হবে না, সুন্দর থাকবে। কেমন লাগছে বন্ধুরা বলো তো, সুন্দর লাগছে না? আর আমাদের পুচকু সোনাটাকে দেখো, ছুটুপি করে আইসো, তুমি ছুটুপি করে আইসো তো। এই যে কুঞ্জুলু, এই যে বড় টুরুম করে এই যে বাবা, এই যে দেখো 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 দেখো, এই যে চিংকুলে বলে কইরে সাউন্ড তো দিমুই না, তো হয়ে গেছে। ছুটুপি করে আইসো তুমি আজকে, ছুটুপি করে আইসো বন্ধুরা দেখো এখানে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। আর এখানে খিচুড়ি, পায়েস, লুচি দিয়েছে। আর আগে ছিল নাড়ু, ফল প্রসাদ যা ছিল ওগুলো আগে খেয়ে ফেলেছি, তারপর লাস্টেরটুকু তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর আমি একদম বসে পুরা মা লক্ষ্মী মাকে দেখছি আর খাচ্ছি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রসাদ খাওয়া সবাই খেয়ে নিয়েছিল প্রসাদ। খাওয়ার পর আমরা চলে আসছি। আর আমার বোন দেখো আমার ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে, বোনের বর দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছিল আমরা আসার সময়তে।
তো আমরা চলে আসছি। আর আমার ভাইয়ের ছেলেটা না খুব কান্না করছিল, খুব দিকদারি করছিল, তো ওকে নিয়ে আমরা চলে আসছি। তো আমার ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা কেমন লাগছে বলবে, আর লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, বাই বাই।